নেওয়ার সময়। ভেরি ইন্টারেস্টিং। তোমাকে যে প্রথমে যে প্রসঙ্গটা আমি আমি বলবো, তোমার এর আগের প্রোগ্রামেও কিন্তু আমি বিশ্লেষণ করেছিলাম এক্স্যাক্টলি কোথায় ল্যাপস, কারণ আজকে কিন্তু 14 দিন ক্রস করে কালকে 15 দিন পড়বে। তোমরা প্রায় প্রতিদিনই এই ধরনের প্রোগ্রাম করেছো এবং তাতে 3-4টে প্রোগ্রামে আমিও অ্যাটেন্ড করেছি। ইনফ্যাক্ট আমি তোমাকে যে প্রসঙ্গটা বলছি, আমি কিন্তু কারো বিরোধিতার প্রশ্ন নয়। দেখো, আমি তোমার হয়তো মনে থাকতে পারে এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস একবার বলেছিলেন কি বছর 3 আগে, দ্য গভর্নমেন্ট ইজ নট দ্য নেশন। তোমাকে বুঝতে হবে এর মর্মার্থ। অর্থাৎ সরকার যে ভুল করবে তার বিরুদ্ধে জনমত যদি তৈরি হয় বা জনগণ যদি আলটিমেটলি বা পলিটিক্যাল পার্টি সিস্টেম যদি তাকে অঙ্গুল নিক্ষেপ করে, তো সিনসিয়ারিটি বা অ্যালার্ট সেই ঘটনাটাও কিন্তু পাশাপাশি ঘটবে। তোমাকে আমি যেটা বিশেষভাবে বলি, আমরা যখন সর্বদলীয় বৈঠক করি তার আগে আমরা সিডব্লিউসি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং করি ঠিক আগের দিন, সেখানে সর্বসম্মতভাবে আমরা বলি যে সরকারের পাশে আমরা আছি, যেভাবে সরকার আমাদের ব্যবহার করবে। 56 বছরের দেশটার শাসনের বিভিন্ন অঙ্গ আমাদের সাথে জড়িয়ে আমরা মিলিটারি অপারেশনটা বুঝি, ইভেন স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সপার্টাইজেশনে যদি আমাদের দরকার পড়ে আমরা তাও সরকারকে দেবো, খুব স্বাভাবিক যদি সরকার মনে করে। অ্যাট দি সেম টাইম সরকারকে নেতৃত্ব নিতে হবে এবং দায়িত্ব নিতে হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো এখানে তো কাউকে ইমপ্লিকেট করা নয়, কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে, সেটা হলো আমি এর আগের দিনও বলেছিলাম তোমাকে 5 টায়ার ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি ইন্টেলিজেন্স ফেলিওর। তোমাকে যদি প্রথমে বলি, ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের একটা ব্যারিয়ার আছে, যেটা পররাষ্ট্র দপ্তরে থাকে সাধারণভাবে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করি এবং সেটা টায়ার 2 হতে পারে, টায়ার 3 হতে পারে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে ফেলিওর হয়েছিল, আমরা চিৎকার করে বলেছি। ইনফ্যাক্ট সেই ফেলিওরটার পাশে মিলিটারি অপারেশনস ফেলিওর, সব্যসাচী বাবু ভালোভাবে বলতে পারবেন। তার সাথে ডিফেন্সের 3টে উইং আছে, 3টে উইংই, অর্থাৎ তোমার স্থল, বিমান, নৌ, এদের যে ইন্টেলিজেন্স কালেকশন, দ্যাট ইজ ফেলিওর। তারপরে প্যারামিলিটারি ইন্টেলিজেন্স ফেলিওর, এবং একেবারে নিচে এসে স্টেট পুলিশ। আচ্ছা, 1949 অ্যাক্ট অফ পুলিশ কি বলছে? যদি ইউটি হয়, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি হয়, তাহলে পুলিশ ইজ গোয়িং টু বি কন্ট্রোলড বাই লেফটেন্যান্ট গভর্নর, আর লেফটেন্যান্ট গভর্নর ডিরেক্টলি অ্যাপয়েন্টেড বাই দি হোম মিনিস্ট্রি। সুতরাং দিল্লিতেও আমরা দেখেছি এই সমস্যাটা ছিল। সুতরাং স্টেট পুলিশ মেকানিজম দ্যাট ইজ অলসো আন্ডার দি হোম মিনিস্ট্রি। আচ্ছা, এই 5টা ডিপার্টমেন্ট, তার মধ্যে 3টে, একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, একটা মানে বিদেশ দপ্তর, তার সাথে স্বরাষ্ট্র দপ্তর, তার সাথে প্রতিরক্ষা দপ্তর, 3টে বিগ মিনিস্ট্রিজ। আমরা যাকে বলি ফার্স্ট 4, ফিনান্সটাকে বাদ দিলে 3টে বিগ মিনিস্ট্রিজ এর সাথে যুক্ত। তার আগে 3 দিন আগে ঘটনাটি ঘটেছে 19 তারিখে, অর্থাৎ প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছিলেন এবং তারপরে 22 তারিখে দুর্ঘটনাটি ঘটে। আচ্ছা, এখানে যদি নিগুড় কোনো প্রশ্ন তোলা হয় এবং তাকে যদি স্ট্র্যাটেজিক কতগুলো রূপ দেওয়া হয়, দ্যাট গভর্নমেন্ট শুড বি সিনসিয়ার, শুড হ্যাভ বিন সিনসিয়ার, এখানে কোনো সন্দেহ নেই। অর্থাৎ একেবারে না, চন্দনদা এখানে একটা জিনিস কন্ট্রাডিক্ট করছে। মানুষগুলো মারা গেছে, এখন এখানে একটা ক্রস কোয়েশ্চেনিং হবে, এটাই কি সময় না? আমরা কিন্তু অ্যালার্ট করছি। ইট ইজ সামহ্যাট ওয়ার্নিং, ইট ইজ সামহ্যাট দ্যাট ইউ হ্যাভ ফেইলড। কোথায় তুমি ফেল করেছো এটা ইন্ডিকেট করার দায়িত্ব। না, একদম চন্দনদা, আমি বলছি একদম প্রশ্ন তো তুলবই। আমরা দেশের নাগরিক, আমরা ট্যাক্স দিয়ে আমরা সরকারকে প্রশ্ন করব না, আলবাত করব, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আপনার বক্তব্যে কন্ট্রাডিক্ট করছে। কি বলছেন খার্গেজি? বলছেন 3 দিন আগে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, অথচ আপনারাই বলছেন ইন্টেলিজেন্স ফেল করেছে। আমি বলছি ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল আর ইন্টেলিজেন্স ফেল করেছে, দুটো একসঙ্গে কিভাবে সম্ভব? ইন্টারেস্টিং। ইন্টেলিজেন্স ফেল করেছে আমরা বলতে পারি, জাস্ট এ মিনিট। একটা জিনিস বুঝতে হবে, ইন্টেলিজেন্স ফেলিওর মানে আলটিমেট ফ্যাগ এন্ডে ইন্টেলিজেন্সটা কাজ করলো কিনা। ইন্টেলিজেন্সের পরে তার স্ট্র্যাটেজি থাকে, তারপরে তার অ্যাপ্লিকেশন থাকে। এটাই তো আমার প্রশ্ন। তাহলে আপনারা কি বলছেন প্রধানমন্ত্রী জেনে শুনে ইচ্ছে করে খবর দেননি? না, তুমি এটা বোঝো, যদি আমি কিছু বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি আমি বলছি। যেটা ইন্টেলিজেন্স কালেকশন হলো, ধরো রাখা যাক যে একটা পারসেপশন তৈরি হলো ইন্টেলিজেন্স কালেকশনে, তার স্ট্র্যাটেজাইজেশন হলো না, তার অ্যাপ্লিকেশন হলো না, তাহলে সে ফেলিওরই থাকলো। সুতরাং আমরা এটা বলতে চেয়েছি যে 5টা স্তরে ফেলিওর, এবং আপনি 19 তারিখে এই সফরটা বাতিল। না, 1 মিনিট চন্দনদা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি 1 মিনিট, আমি একটু থামাচ্ছি, খুব স্পেসিফিক। আমি আবার আলোচনাটাকে রিগেইন করছি সেই জায়গা থেকে।
খুব গুরুত্বপূর্ণভাবে কি বলছেন খার্গেজি? বলছেন 3 দিন আগে ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে, প্রধানমন্ত্রী জানতেন, কিন্তু প্রধানমন্ত্রী সেখানকার লোকাল এজেন্সিকে খবর দেননি, আটকানো যায়নি সেই কারণে। কেন না, আপনাদের অভিযোগ ছিল এই শোয়ে বসে আপনি আমাকে বলে গেছেন এর পেছনে রাজনৈতিক কারণ থাকলেও থাকতে পারে, যেহেতু সামনে ভোট, সেই ভোটকে কেন্দ্র করে জাতীয়তাবাদী হাওয়া তোলার চেষ্টা হতে পারে। এই অভিযোগ 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকের সময় আপনারা তুলেছিলেন, এবং যে লেফটেন্যান্ট গভর্নরের কথা আপনারা বলছেন সেই সময়কার উপরাজ্যপাল বলেছিলেন যে এই ধরনের ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, তাও তাদেরকে সড়ক পথে পাঠানো হয়েছে। তার মানে আপনারা বকলমে কি আবার বলছেন যে পুলওয়ামার মতোই রাজনৈতিক কারণে এই ঘটনাটা হতে দেওয়া হয়েছে? একটু ঝেড়ে কাশলে সুবিধে হয়। একদম পরিষ্কার যে কথাটা বলছি ঠিক সেটাই বলছি। তুমি আলোচনাটা করছো একটা ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে, ঠিক এই মুহূর্তে সেন্টিমেন্টালিজমের প্রশ্ন আছে। এটা ঝেড়ে খাসার প্রশ্ন না, কিন্তু এটা বোদ্ধার প্রশ্ন, বুঝে নেওয়ার প্রশ্ন। একটা কথা তোমাকে বলেছি এর আগেই, সেটা হয়েছে পুলওয়ামা 2019 ঘটনা, এবং তারপরে একটা মাইটিনেস নিয়ে মোদিজির ফিরে আসা। আমি বলতে চাইছি সেন্টিমেন্টালিজম কখনোই আমরা একটা গভর্নেন্সে বা ইলেকশনকে প্রভাবিত করে, এটা হয়নি। মনে রাখতে হবে 1971 সালে একটা বিশাল সেন্টিমেন্ট তৈরি করার পরেও ইন্দিরা গান্ধীকে চলে যেতে হয়েছিল, এমার্জেন্সি জারি করতে হয়েছিল ঠিক পরের নির্বাচনের ক্ষেত্রে। এখন প্রশ্নটা আমি অন্য জায়গায় করছি। ইনফ্যাক্ট তোমাকে যদি 1999 সালের কথা বলি, তাহলেও বাজপেয়ীজিকে কিন্তু তার 5 বছরের মধ্যে চলে যেতে হয়েছিল 2004-এ। কিন্তু একটা প্রশ্ন তোমাকে দেখতে হবে যে যদি তোমার আলটিমেটলি সিকিউরিটি মেজার বা সিকিউরিটি ফেলিওর বা কোনো প্লট, যেমন পুলওয়ামা নিয়ে আমাদের সন্দেহ আজও আছে, সন্দেহ মানে কি, আমাদের প্রশ্ন আজও আছে কেন এর ফয়সালা হচ্ছে না। সেখানে ওখানে সত্যপাল মালিকের মতো ইন্টারভিউ দিয়ে যিনি বলছেন যে আমাকে বলা হয়েছিল ইউ শাট আপ, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা পাইনি। মানুষের মধ্যে যদি প্রশ্ন কংগ্রেস উদ্রেক করে তাহলে ভুল করছে না, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আর তোমাকে একটা কথা বলে আমি এখানে শেষ করি, অনেক বক্তা আছে কন্ট্রাডিক্ট করতে পারেন, কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হলো অনেকগুলো মেসেজ চলে আসে। 19 তারিখ উনি ওখানে গেলেন, ওখানে বক্তব্য রাখলেন না, ওখানে গেলেন না, ক্যান্সেল করলেন একদম শেষ মুহূর্তে। আচ্ছা, ওখান থেকে ফিরে আসার পরে উনি তো ছিলেন সৌদি আরবিয়াতে, এবং সেখান থেকে ফিরে এসে কোথায় গেলেন? আর রাহুল গান্ধী ছিলেন আমেরিকাতে, ফিরে এসে কোথায় গেলেন? রাহুল গেলেন শ্রীনগরে, আর উনি গেলেন মধুবনী ডিস্ট্রিক্টে, বিহার ইজ কোল বাউন্ড। আমি এর থেকে বেশি কথা বলবো না। বেশ, স্নেহায়নের উত্তর দিতেই হবে আপনাকে।